হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকের রেসিপি ডিম পটল। এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছি। এবার ছুরি দিয়ে 2 টুকরো করে নেব। ঠিক একই রকমভাবে পটলগুলোকেও পরিষ্কার করে ছাড়িয়ে 2 টুকরো করে রেখেছি। সব ডিমগুলো এভাবে কেটে নিচ্ছি। এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি। পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ঠিক যেভাবে আমরা পটল ভাজার জন্য লবণ আর হলুদটা মাখিয়ে নিই পটলের মধ্যে, এক্ষেত্রে ঠিক একই রকমভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পটল। এবার পটলগুলো 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে পটলগুলোকে ঢেকে রেখেও ভেজে নিতে পারেন। এখন একটা বাটিতে দিয়ে দিয়েছি অল্প চিনি, একদম অল্প একটু চিনি। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। পটলগুলো 2 পিঠ উল্টে পাল্টে দিলাম একবার। এবার দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব, একদম যেন স্মুথ হয়ে যায়। ভাজা পটলগুলো একটা জায়গায় তুলে নেব। বাকি পটলগুলো একই রকমভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটা গোটা পটল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে পটলের মাঝখানগুলো একটু চিড়ে দিতে হবে। এবার কড়াইতে ওই পটল ভাজার তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালকা লাল লাল হতে শুরু করেছে পেঁয়াজটা। এখন দিয়ে দেব টমেটো কুচি। নেড়ে চেড়ে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবার নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব মশলাটা, যেটা বাটিতে বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে তবেই কিন্তু মশলার কনসিস্টেন্সিটা ভালো থাকবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এবারে অফ করা অবস্থায় বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব বাটি ধুয়ে জল। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিলাম ভাজা পটলগুলো। সব পটলগুলো দিয়ে দিয়েছি ভালো করে। এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু কাসুরি মেথি। এরপর দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো। এইভাবে ডিম রান্না করলে ডিমের মধ্যে কিন্তু মশলাটা একদম পরিমাণ মতো যায়, আর ডিমটা খেতেও খুব ভালো লাগে। আর পটলের স্বাদটা ডিমের জন্য আরও বেশি হয়। এখন ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব। এখন দিয়ে দেব গরম মশলা। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই আমি রান্নাটা শেষ করেছি। এরপর নামিয়ে নিয়ে পরিবেশন করব। একদম ভিন্ন স্বাদের রেসিপিটা। খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।